الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে একত্রিত করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের রজব মাসের 2 তারিখ। তো রজব মাস যখন শুরু হয়, রজব মাসের চাঁদ যখন দেখা যায়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত নাজিল করো এবং
আমাদেরকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। এই রজব মাস আসার সাথে সাথে এই দোয়াটা আল্লাহর নবী শিক্ষা দিয়েছে, এটা মাঝে মাঝে পড়া। সাথে সাথে রজব মাস আসার সাথে সাথে এটা আমাদেরকে জানান দেয় যে সামনে কিন্তু রমজান মাস, তোমরা প্রস্তুত হও। কারণ মাঝখানে একটি মাস অর্থাৎ শাবান মাস পার হইলেই এরপরে রমজান শুরু, তাহলে আর মাত্র 2 মাস আছে। তো আজকে রজব মাসের 2 তারিখ, সাথে সাথে ইংরেজি বর্ষের একটি নতুন বছর কিন্তু আমাদের মাঝে শুরু হয়েছে, 2025 সাল। 2025 সালের আজকে 3রা জানুয়ারি, 3 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখ। তো একটি বছর যখন শুরু হয় তখন নতুন বছরে কোনো কিছু করণীয় থাকে কি থাকে না এ সম্পর্কে আমরা জানি কি জানি না, তাও আমি জানি না। অনেকে অনেক ধরনের আকীদা বা বিশ্বাস পোষণ করতে পারে নতুন বছর আসার সাথে সাথে। তো মূলত একটি নতুন বছর আসার সাথে সাথে কোনো করণীয় আছে কিনা এগুলো যদি দেখা হয় তাহলে ইতিহাস খুঁজতে হবে। যে ইতিহাসের মধ্যে দেখা যায় যে একটি ক্যালেন্ডার হলো আরবি ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার, আরেকটি ক্যালেন্ডার হলো এই খ্রিস্টীয় ক্যালেন্ডার, খ্রিস্টাব্দ ক্যালেন্ডার অর্থাৎ ইংরেজি। তো আরবি ক্যালেন্ডার অনুযায়ী একটি আমল বা একটি নিয়ম পাওয়া যায়, যেরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। যখন কোনো মাসের চাঁদ উদিত হয়, ওই চাঁদ দেখার সাথে সাথে ওই চাঁদ দেখে এই দোয়াটা পড়তে হয় যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। হে আল্লাহ, তুমি এই চাঁদকে আমাদের উপরে উদিত করো নিরাপত্তা এবং শান্তির সাথে, বিল আমনি ওয়াল ইমান, এবং ইমানের সাথে, শান্তি এবং ইসলামের সাথে, 4টি শব্দ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এর দ্বারা বোঝা যায় যে একটি মাস যখন শুরু হয় তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করণীয় বাতলে দিয়েছেন, বলে দিয়েছেন যে যখন নতুন মাস শুরু হয় তখন তোমরা এই দোয়া করো যে আমাদেরকে এই মাস যেন শান্তির মাস হয়। অর্থাৎ চাঁদ আমাদের উপরে উদিত হওয়া মানে কি, চাঁদ যেন আমাদের উপরে নিরাপত্তা এবং শান্তির কারণ হয়। এর মানে হলো এই মাসটা আমাদের উপরে যেন শান্তি এবং নিরাপত্তার কারণ হয়। সেই মোতাবেক আমরা বলতে পারি যে একটি মাস যখন আমাদের সামনে এসে যায় তখন আমরা এই দোয়ার আমল করতে পারি যে আমাদের এই মাসটা যেন শান্তি এবং নিরাপত্তার সাথে এই মাসটা অতিবাহিত হয়। ঠিক অনুরূপভাবে সাহাবায়ে কিরামের মাঝে যখন নতুন কোনো বছর আসে, তারা তো ইংরেজি বছর হিসাব করেন নাই, তারা তো আরবি বছর হিসাব করেছেন। যখন আরবি বছর আসে, অর্থাৎ আরবি বছর শুরু হয় মুহররম মাস থেকে আর শেষ হয় জিলহজ মাসে। তো মাসের প্রথম মাস হলো মুহররম মাস আরবি ক্যালেন্ডার অনুযায়ী। যখন নতুন কোনো বছর এসে যায়, আরবি নববর্ষ শুরু হয়, তখন সাহাবায়ে কিরাম একজন আরেকজনকে বলে, একজন আরেকজনের কাছে দোয়া চায় এবং দোয়া করতে বলে। সেই দোয়াটাও হাদিসের মধ্যে বর্ণিত আছে। ঠিক ওই চাঁদ উদিত হলে যেই রকম দোয়া, হুবহু একই দোয়া নতুন কোনো মাস, নতুন কোনো বছর যদি আমাদের সামনে এসে যায়, একই দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। তো এই একটি করণীয় বিষয় আছে যে আমাদের নিকটে যখন কোনো নতুন বছর এসে যায় তখন এই নতুন বছরকে স্বাগত জানাবো আমরা কেমনভাবে,
যে এই দোয়া পড়ে এবং এই দোয়ার অর্থের মধ্যে আমরা গৌর এবং ফিকির করে, চিন্তা ফিকির করে এই জিনিসটা আমরা কাজে লাগাবো, যে এই দোয়ার অর্থটা কি, যে এই নতুন বছরটা যেন আমাদের উপরে নিরাপত্তা এবং শান্তির কারণ হয়। কিন্তু মুসলমান, আমাদের নিকটে যখন একটি বছর এসে যায়, তখন ওই বছরটাকে আমরা শান্তি এবং নিরাপত্তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন, সেই নির্দেশনা বাস্তবায়ন না করে ওই নববর্ষকে শুভ নববর্ষ বলে স্বাগত জানাই। শুভ নববর্ষ, এই শুভ নববর্ষ একটি বছরকে কেন্দ্র করে আমরা জানাই। আর এর সাথে যেই সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করি, এই কার্যক্রমগুলো আপনারাও দেখেন, আমিও দেখি, সবাই দেখে, সমাজের সব জায়গায় দেখা যায় নতুন বছরকে স্বাগত জানানোর পিছনে কত কিছু হয়ে যায়। একটি বছর যখন এসে যায়, তখন ওই বছরকে স্বাগত জানানোর শুরুতেই আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে শুরু হয়। কথা বলেন ঠিক না ঠিক? একটি বছর যখন আমাদের কাছে এসে যায়, তখন আমরা মনে করি, কেউ কেউ মনে করি আমার বয়স 1 বছর বেড়ে গেছে। কিন্তু ও মুসলমান, না না, একটি বছর বাড়ে নাই, বরং তোমার জিন্দেগি থেকে, তোমার হায়াত থেকে একটি বছর কিন্তু কমে গেল। একটি বছর চলে যাওয়া মানে, একটি বছর অতিবাহিত হয়ে যাওয়া মানে, আমার বয়স যদি 50 বছর হয়, 51 বছরে পদার্পণ করি, আবার যদি যার যে বয়স তার 1 বছর বেড়ে যায়, আমরা দেখি আমাদের বয়স বেড়ে গেছে। কিন্তু না, আমাদের বয়স বাড়েনি, বরং আমাদের বয়স কমে গেছে। আমার বয়স যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে থাকে 60 বছর, তাহলে আমার বয়স এখন যদি 20 বছর হয়ে থাকে, আর বাকি থাকে কয় বছর? 40 বছর। তাহলে 1 বছর চলে যাওয়া মানে আর বাকি থাকলো 39 বছর। এই জন্য এক কবি বলেন, এক और ईट गिर गए दीवारे हयात से नादान कहा रहे हैं नया साल मुबारक। কবি বলেন যে হায়াতের দেওয়াল থেকে একটি ইট খসে পড়লো। ইট খসে পড়লে মানুষ দুঃখ করার কথা, একটি ইট ঝরে গেল, একটি ইট খসে পড়লো। কিন্তু নাদান, বেওকুফ, মূর্খ লোকেরা বলে শুভ নববর্ষ। এজন্য একটি বছর যখন আমাদের কাছে উপস্থিত হয়, নতুন বছর, এর মানে হলো একটি বছর অতিবাহিত হয়ে গেছে, নতুন আরেকটি বছর আমাদের কাছে এসে উপস্থিত। এই উপস্থিত হলে আমরা আমাদের মানে শুভ নববর্ষ তো দূরের কথা, দুঃখ হওয়ার দরকার, কষ্ট লাগার দরকার, যে আমার জীবন থেকে একটি বছর কেটে গেল, এই বছরটা আমি কোন কাজে আমি লাগাইতে পারলাম, ভালো কাজে লাগাইতে পারলাম নাকি খারাপ কাজে লাগাইতে পারলাম। এজন্য একটি বছর যখন আসে, তখন আল্লাহর নবীর বা সাহাবায়ে কেরামের যে আমল ছিল, ওই আমল করতে হবে। দ্বিতীয়ত 2টি জিনিস করতে হবে। এক নম্বরে হলো অতীতের হিসাব নিকাশ করা। পিছনে যা হয়ে গেছে, আমি কি পাইলাম কি পাইলাম না, কোন আমল করতে পারলাম কি পারলাম না, এটা হিসাব নিকাশ করাই 1 নম্বরে কর্তব্য। 2 নম্বরে হলো ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা, যে এই একটি বছর, আগামীতে আরো একটি বছর এরকম যাবে, আসবে, এরকম বারবার বছর আসতে থাকবে জীবনের হায়াতে, বারবার এরকম ঘূর্ণায়মান সব কিছু এরকম ঘুরে আবার কিন্তু নতুন বছর আসবে। আবার ওই একটি বছরকে উপলক্ষ করে পরিকল্পনা করতে হবে যে বিগত বছরে কি করলাম, সেই অনুযায়ী, সেই কাজ অনুযায়ী আমার সামনের পরিকল্পনা করতে হবে। যদি ভালো কাজ করে থাকি, তাহলে ওই ভালো কাজকে আরো বাড়াইতে হবে। আর যদি খারাপ কাজ করে থাকি, আর যদি ভালো কাজ করতে না পারি, তাহলে নতুন করে পরিকল্পনা করতে হবে যে কি করে ভালো কাজ করতে পারি, এই পরিকল্পনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ওয়াল আসরি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে
সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় অত্যন্ত দামি। কারণ সময় এমন এক জিনিস, ইংরেজিতে একটি কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। আপনি দেখবেন নদীর স্রোত, আপনি যতই তাকে নিয়ন্ত্রণ করেন না কেন, আপনার নিয়ন্ত্রণ মানবে না। ওই নদী থেকে এই খালে আসতেছে, এই খালটা দ্বারা আপনারা অনুমান করতে পারেন যে এই খালে যখন স্রোত আসে, ওই স্রোত যে কোথায় চলে যায় তার আপনি গন্তব্য খুঁজে পাবেন না, তাকে রোধও করতে পারবেন না। ও ফাঁক ফোকর যতটুকু ফাঁক পাবে সেই ফাঁক দিয়ে ওই স্রোত চলে যাবে। আর কোথায় যাবে? ওই যে স্রোত চলে যাবে, আর কিন্তু ওর সাথে সাথে যে জিনিসটা চলে যাবে কিন্তু আর ব্যাকে আর আসবে না। অনুরূপভাবে সময় জীবন থেকে হারিয়ে যাবে, কিন্তু সময়কে যদি আপনি কাজে না লাগাইতে পারেন, সময় কিন্তু হারিয়ে যাবে। আজকে আমি চিন্তা করি আমার বিগত জিন্দগিতে যে সময়টা চলে গেছে, সেই সময়টা কিন্তু আমি আর ফিরাইতে পারবো না। পারবেন? আর কি যারা বিরুদ্ধ হয়ে গেছেন তারা কি আর যুবক হইতে পারবেন? যারা যুবক আছেন তারা কি আর শিশু হইতে পারবেন? শিশুর মতন কত সুন্দর খেলাধুলা করে, কোনো টেনশন নাই, ইনকামের কোনো ফিকির নাই। এক সময় তো আমরাও ছিলাম, আমরাও তো বাপের হোটেলে খাইতাম, কোনো চিন্তা ফিকির ছিল না। আর এখন চিন্তা ফিকির, বিবি বাল বাচ্চা, যদি আমি ইনকাম না করি, যদি আমি টাকা ইনকাম না করি, তাহলে আমার সংসার কিভাবে চলবে? কত প্রেশান হইতে হইতে কত মানুষের দাড়ি চুল পেকে যাচ্ছে, মাথা টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। কি করে কামাই করব? চলে না, আরো কিভাবে কামাই করতে হবে। শিশু বয়স থাকলে কত সুন্দর খেলাধুলা করে, কোনো টেনশন নাই, সমস্ত জিম্মাদারি তার পিতামাতার উপরে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম ভাবে সময় কিন্তু এক এক করে চলে যায়। নতুন বছর এরকম আসে, এর দ্বারা প্রকৃত আল্লাহর বান্দা যদি হয়, তাহলে এর দ্বারা কিন্তু সে দুঃখিত হবে। নতুন বছরকে স্বাগত জানিয়ে আল্লাহ তাআলার নাফরমানি তো দূরের কথা, চোখের পানি ফেলাইতে ফেলাইতে চোখের কোনায় ঘা হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের দিলটা শক্ত হয়ে গেছে, কোনো কথাই আমাদের কোনো কাজে আসে না। এই জন্য আমাদের কোনো নসিহত আমাদের কোনো কাজে আসে না। পৃথিবীতে নসিহত কিন্তু কম হয় না, কোনো নসিহত আমাদের কাজে আসে না। যত কোরআন এবং হাদিসের বাণী শোনানো হয়, কিন্তু আমাদের কাজে আসে না। আমরা কিন্তু আমাদের মতো আমাদের জীবন পরিচালনা করি। আমরা শুধু দুনিয়ার ধান্দা করে আছি, দিনের ফিকির নাই আমাদের মাঝে দিন নিয়ে কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। শুধুমাত্র নামাজের দিকে যদি খেয়াল করি, নামাজের কথা যদি বলি, তাহলে নামাজের 1 নম্বর এই পরীক্ষায় কত মানুষ ফেল। এই পরীক্ষায় কিন্তু আমরা কেউ পাস করতে পারবো না। অন্যান্য আদার সাইডে যে সমস্ত দিনের হুকুম আহকাম আছে, এই সমস্ত হুকুম আহকামের কথা তো দূরের কথা। 1 নম্বরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন, সেই নামাজের ক্ষেত্রেও নামাজের পরীক্ষায় আমরা ফেল। কত মানুষ নামাজের কথা যুগ যুগ ধরে শুনতেছে, কিন্তু এই নামাজ কেউ পড়তেছে না। কি হচ্ছে আমি তো বুঝতেছি না, কি হয়ে গেল? নতুন বছর আসার সাথে সাথে নতুন বছরকে স্বাগত জানায় বোমাবাজি আর অশ্লীল গান বাজনা, নাচ নৃত্য, অশ্লীল কার্যক্রমের দ্বারা কত স্বাগত জানায়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরি বলে সময়ের কসম খেয়েছেন। সময় অত্যন্ত দামি, এই দামি জিনিসেরই কসম খান আল্লাহ রাব্বুল আলামিন। এই দামি জিনিসের কসম খেয়ে বুঝাইতে চান যে ও মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার পিছনে পাগল হইও না। যে সময় তোমাদেরকে দান করেছি, এই সময়কে সৎ ব্যবহার করো, সঠিক ব্যবহার করো। আজকে যে ব্যক্তি সময়ের ব্যবহার করবে তার জীবনও চলে যাবে, যে ব্যক্তি সময়ের ব্যবহার করবে না তারও কিন্তু জীবন চলে যাবে। তবে 2 ব্যক্তির মাঝে কিন্তু পার্থক্য হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামত, এই সময়কে গনিমত মনে করে অনেক কিছু করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার কাজে ব্যয় করবে, তার জীবনটা সুন্দর হবে, দুনিয়াতেও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। আর যদি এই সময়কে খেলায় কাটিয়ে
আমার জীবনকে যদি আমি নষ্ট করে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির রোষানলে আমি পড়ে যাব, দুনিয়াতেও পড়ে যাব, আখিরাতেও পড়ে যাব। দুনিয়াতেও আমার জীবন সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন সংকীর্ণ করে দেবেন, জাহান্নামের মতন জায়গায় আমাকে আশ্রয় দেবেন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এই কথাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, আল কাইয়িসু মা দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনলো, জানলো এবং আখিরাতের পরকালের আমল করলো। আর নির্বোধ ওই ব্যক্তি যে তার নফসের অনুযায়ী চললো আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বড় বড় আশা পোষণ করলো। নিজের খায়েশাতের অনুযায়ী চললো, মন যেমন চায় ঠিক সেমন ভাবে চললো, মন যেদিকে চায় সেদিকে গেল, যা করতে মনে চায় তাই করলো। আবার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বড় বড় আশা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন, আমাকে জান্নাত দান করবেন, আমাকে পুরস্কৃত করবেন, আমাকে তার প্রিয় পাত্র বানিয়ে নিবেন।